আজ বৃন্দাবনে শ্রাবণের বৃষ্টি ধারায় বৃন্দাবনে বৃক্ষে বৃক্ষে নব পল্লবের আগমনে বৃন্দাবনে আজ বৃক্ষরাজি মাথা দোলায় আর আনন্দে তারা কৃষ্ণের জয় গান গায়। এই বৃক্ষরাজি কৃষ্ণকে দেখে বলছেন, ওগো কৃষ্ণ, ওগো কৃষ্ণ, মনের বড় আশা, ওদের বড় ইচ্ছা তোমাকে আমাদের বৃক্ষের ডালে শিশুকালে তুমি শাখাদের সঙ্গে এই বৃক্ষের জালে ডালে কত খেলা খেলেছ, কিন্তু আজ আমরা তোমাকে বৃক্ষে ঝুলানায় ঝোলাবো, তবে তোমাকে একা ঝোলাবো না, রাধারানীকে নিয়ে আসতে হবে। রাধা কৃষ্ণকে ঝুলনায় বসিয়ে আমরা দোল দেব, এই মনের সাথ। আষাঢ় মাসে ভগবান মন্দির থেকে বেরিয়েছে, বলছেন আমাকে নিয়ে চল, ঘাটে নিয়ে চল। আর শ্রাবণ মাসে বলছেন তোমায় দোল দাও, সুখ দুঃখের মাঝে যে দোলা, আশা নিরাশার মাঝে যে দোলা, জীবন মৃত্যুর মাঝে যে দোলা, আমায় সেই দোল দাও। ভগবান শুনবেন। বৃক্ষ বলছে আমরা আমাদের ঝুড়ি নামিয়ে দেবো নিচে, আর সেই ঝুড়ির নিচে একটা শক্ত পাটাতন রাখ, আর পাটাতনের উপর ফুল বিছে তোমার আসন হবে। কিন্তু হে কৃষ্ণ, তোমায় একা বসতে দেবো না, রাধারানীকে নিয়ে ওই ঝুলনায় বসতে হবে। আমরা সকলে যে রাধে কৃষ্ণ বলে ঝুলনায় দোল দেব। কৃষ্ণ তো খুব খুশি, বলছে হ্যাঁ গো আমি রাজি, বলো কি করিতে হবে? তুলিতে হইবে কি ফুল, বলো কোথায় যাবো, কি কাজ করব? কৃষ্ণ এত আনন্দ হয়েছে, সখীদের বলছে, বৃক্ষদের বলছে আমায় কি করতে হবে বলো। কেন কৃষ্ণ আমাদের সরল পেয়ে তুমি খেলছো বুঝি? তুমি কি জানো না? তুমি সব জানো, তবু আমাদের সঙ্গে খেলা করছো। কিছু বলতে না গো, আমি কিচ্ছু জানি না। আমি হাতে মাঠে যাই ধবলি চড়াই, হাতে মাঠে যাই ধবলি চড়াই, হাতে মাঠে যাই ধবলি চড়াই, হাতে মাঠে রাধা প্রেমেছি বাজানি, আমি রাধা প্রেমেছি বাজানি, আমি রাধা প্রেমেছি বাজানি, আমি রাধা প্রেমেছি বাজানি। হাতে মাঠে যাই ধবলি চড়াই, হাতে মাঠে যাই ধবলি চড়াই, রাধা প্রেমেছি বাজানি, আমি রাধা প্রেমেছি বাজানি, আমি রাধা প্রেমেছি বাজানি, আমি রাধা
পাখি আছে তবে সখীরা ফুল দিয়ে পাখি তৈরি করেছে, ফুল দিয়ে পাখি তৈরি করে বৃক্ষের ডালে ডালে বসিয়ে দিয়েছে। একান্ত মনে সখীরা সাজিয়ে চলেছেন। তারা বুঝতে পারছেন না তাদের এই প্রেম, তাদের এই ভালোবাসা রাধা কৃষ্ণকে আকর্ষণ করেছে। রাধা কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছেন, সখী আপন আপন কাজে এত ব্যস্ত তারা দেখতে পাচ্ছে না। সখীরা ভাবছে আমি কৃষ্ণের দিকে থাকবো, আবার ভাবছে আমি রাধারানীর দিকে থাকবো। আমি একটু দোলনা দেবো, দোল দেবো, জয় রাধারী গোবিন্দ বলে আমি একটু করে দোল দেবো। সখীরা প্রস্তুত হচ্ছে, জোনানের আগে প্রস্তুত হচ্ছে, আগে থেকে প্রস্তুত হয়নি, কারণ না হলে গন্ডগোল হতে হবে। ওই রাত পূর্ণিমার রাত্রে যেমন গন্ডগোল হয়েছিল, গলার হার মাথায় পড়ে পায়ের হাতটা গালে লাগিয়ে আমরা যেমন ভুল করেছিলাম, গন্ডগোল করে ফেলেছিলাম, কেমন যেন না হয়। সখীরা ধুলোরা সাজাচ্ছে, যারা বুঝতে পারছে না রাধা কৃষ্ণের ধুলোতে বসে পড়েছে, দোলনায় রাধা কৃষ্ণ বসে পড়েছে। সখীরা এখন মগ্ন হয়ে আছে, কৃষ্ণের থেকে কৃষ্ণের সেবা বড়, তাই কৃষ্ণের সেবা, রাধা কৃষ্ণের সেবায় সখী এমন মগ্ন তারা বুঝতে পারছে না রাধা কৃষ্ণের ধুলোনা বসে আছে। তারা আজ সখী ভাবছে আমি এমনি করে কৃষ্ণের দিকে থাকবো, আর বলবো কৃষ্ণ তুমি ডান হাত দিয়ে রাধারানীকে জড়িয়ে ধরো, নাহলে রাধারানী পড়ে যাবে। আবার যিনি রাধারানীর দিকে আছে সে ভাবছে রাধারানীকে বলবো রাই তুই ভালো করে কৃষ্ণকে ধরে থাকিস, পড়ে যাবি। তারা ভাবছে কিন্তু ধুলোনা আরম্ভ হয়ে গেছে, ধুলোনা পড়ে গেছে। কৃষ্ণ ধরলে কৃষ্ণ রাধা ধুলোনায় বসে পড়েছে, সখীরা দল দিচ্ছে। হঠাৎ একটা জোরে দল দিতে রাধারানী ভয় পেয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে একটা সুবর্ণ গোলক যেন একটা নীলকান্ত মণি তার মুখে আশ্রয় দিয়েছে। রাধারানী কৃষ্ণকে জড়িয়ে ধরেছে দু হাতে, আর সখীরা এখন হুঁশ ভেঙেছে। তারা বুঝতে পারছে রাধা কৃষ্ণ এসে বলেছে, তারা দোল দিচ্ছে, দোল দিয়ে